আমরা এখন ১ নম্বরে কিউটা দেখি। এখানে ১ নম্বরে কিউ হচ্ছে ডিফাইন মাইক্রোবায়োলজি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ মাইক্রোবায়োলজি। রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ মাইক্রোবায়োলজি ইন নার্সিং প্রফেশন। দেখি আমরা যে definition of microbiology, the science that deals with the study of a small living organism seen by microscope। তার মানে বলছে দ্য সায়েন্স, এটা একটা বিজ্ঞান, দ্যাট ডিলস উইথ দ্য, যেটা ডিল করে স্টাডি অফ স্মল লিভিং অর্গানিজম। তার মানে ছোট লিভিং মানে হচ্ছে জীবিত, অর্গানিজম যেমন জীব বুঝাইছে আর কি। তার মানে হচ্ছে যেটা ছোট এবং জীবিত জীব নিয়ে পড়াশোনা করে এবং সিন বাই মাইক্রোস্কোপ, যেটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, এটাই হলো মূলত মাইক্রোবায়োলজি। এটার যেমন একটা এক্সাম্পল দিছে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস। এরপর দেখি ক্লাসিফিকেশন অফ মাইক্রোবায়োলজি। তার মানে হচ্ছে মাইক্রোবায়োলজির ক্লাসিফিকেশন কি। তো এটা দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে পিওর মাইক্রোবায়োলজি আর একটা অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি। তো পিওর মাইক্রোবায়োলজির মধ্যে দেখি পিওর, পিওর মানে হচ্ছে আমরা বলি না এটা আমার ভালোবাসা পিওর বা এরকম, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ। আর মাইক্রোবায়োলজি মানে হচ্ছে জীবাণুবিদ্যা, এখানে তো ওই যে জীবাণু বা জীব নিয়ে পড়াশোনা করে এরকম কিছু। আর হচ্ছে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, অ্যাপ্লাই করা মানে প্রয়োগিক জীবাণুবিদ্যা আর কি। এরপরে দেখি পিওর মাইক্রোবায়োলজির মধ্যে কি কি আছে এবং অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজির মধ্যে কি কি আছে। এটা এই যে দেখেন ব্যাকটেরিওলজি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করে বা পড়ালেখা করে। ভাইরোলজি হচ্ছে ভাইরাস নিয়ে গবেষণা করে বা পড়ালেখা করে। এরপর হচ্ছে মাইকোলজি, এটা হলো ছত্রাক অথবা ফাঙ্গাস নিয়ে পড়াশোনা করে বা যে গবেষণা করে এটা আর কি। তার হচ্ছে প্যারাসাইটোলজি, যেটা হচ্ছে পরজীবী অথবা প্যারাসাইট নিয়ে পড়ালেখা করা। আর ইমিউনোলজি, এটা হচ্ছে ইমিউন সিস্টেম নিয়ে পড়ালেখা করা আর কি। এটা বলছে এখানেও সেম এইগুলাই, একটা শিখলে এখানে এটা অ্যাপ্লাই করতে এখানে দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে এখানের মধ্যে আবার আছে ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি, যেটা মানে হচ্ছে ওষুধ বা ফার্মাসি এরকম এই রিলেটেড মাইক্রোবায়োলজি। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, যে কোনো একটা ইন্ডাস্ট্রি রিলেটেড মাইক্রোবায়োলজি। তারপর হচ্ছে মাইক্রোবিয়াল মাইক্রোবায়োলজি, ফুড মাইক্রোবায়োলজি, প্লান্ট মানে উদ্ভিদ মাইক্রোবায়োলজি। তো ক্লাসিফিকেশন শেষ। এখন আমরা ইম্পর্টেন্স অফ ফার্মাকোলজি ইন নার্সিং প্রফেশন এটা দেখি। এই যে ১ নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইনফেকশন, মানে হচ্ছে ইনফেকশন বোঝা। এটা helps nurses know how infection start, spread and can be prevented। তার মানে এই যে এই মাইক্রোবায়োলজি হচ্ছে নার্সদেরকে হেল্প করে কিভাবে মানে ইনফেকশন শুরু হয় এবং ছড়িয়ে পড়ে এবং তা প্রতিরোধ করা যায় সেটা সম্পর্কে নার্সদের সহায়তা বা সহযোগিতা করে। এটা ইনফেকশন সম্পর্কে বোঝায় আর কি, সহজ কথা। তারপরে অ্যাসেপ্টিক টেকনিক মানে হলো ওই যে স্টেলাইজেশন আছে, স্টেলাইজেশন টেকনিক অথবা জীবাণু বিশুদ্ধকরণ পদ্ধতি বলা যেতে পারে। তাহলে টিচার্স নার্স টু মেনটেন ক্লিনলিনেস ডিউরিং প্রসিডিউর। তার মানে হচ্ছে কোনো একটা প্রসিডিউর করার সময় কিভাবে ক্লিনলিনেস মেনটেন করবে, এটা হচ্ছে নার্সদেরকে শিখায়। তো এখানের মধ্যে একটা এক্সাম্পল দিচ্ছে ড্রেসিং ক্যাথেটার, বা এগুলা করার সময় এই যে অ্যাসেপ্টিক টেকনিক ফলো করতে বলছে আর কি। এরপর হচ্ছে ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, তো হেল্পস নার্সেস আন্ডারস্ট্যান্ড হোয়েন অ্যান্ড হাউ টু গিভ অ্যান্টিবায়োটিক সেফলি অ্যান্ড কারেক্টলি। তার মানে হচ্ছে নার্সদেরকে মাইক্রোবায়োলজি বোঝায় যে কখন এবং কিভাবে অ্যান্টিবায়োটিক মানে সঠিকভাবে এবং সেফলি এটা প্রদান করতে হবে। তারপর হচ্ছে স্যাম্পল কালেকশন, গাইডস প্রপার ওয়ে টু কালেক্ট স্যাম্পল ফর ল্যাব টেস্টিং। যেমন হচ্ছে মাইক্রোবায়োলজি গাইড করে কিভাবে প্রপার ওয়েতে স্যাম্পল কালেকশন করা যায়, যেমন হচ্ছে ব্লাড, ইউরিন, স্পুটাম। স্পুটাম মানে হচ্ছে থুতু। এগুলো কিভাবে ল্যাব টেস্টিং এর জন্য কালেকশন করা হয়, এটা মাইক্রোবায়োলজি আমাদের গাইড করে। এরপর হচ্ছে প্রিভেন্টিং হসপিটাল ইনফেকশন। হসপিটাল, এই যে আমার একটা মিস্টেক হচ্ছে, অ্যাকোয়ার্ড ইনফেকশন হবে। যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন মানে হচ্ছে নজোকোমিল ইনফেকশন আর কি। তো মাইক্রোবায়োলজি নলেজ হেল্পস নার্সেস টু রিডিউস নজোকোমিল ইনফেকশন। তার মানে মাইক্রোবায়োলজি আপনারা জ্ঞান প্রদান করে ওই যে নজোকোমিল ইনফেকশন রিডিউস করা এটা নিয়ে। তারপর হচ্ছে ইমিউনাইজেশন নলেজ, নার্সেস এডুকেট অ্যান্ড গিভ ভ্যাকসিনস টু প্রোটেক্ট মাইক্রোবিয়াল ডিজিজ। তার মানে হচ্ছে এই যে নার্সদেরকে এডুকেট করে এবং কিভাবে ভ্যাকসিন দিবে এবং সেটা কিভাবে আমাদের মাইক্রোবিয়াল ডিজিজ থেকে প্রোটেক্ট করবে এই সম্পর্কে মাইক্রোবায়োলজি আমাদেরকে জ্ঞান প্রদান করে। এরপর হচ্ছে পেশেন্ট এডুকেশন, নার্সেস টিচ পেশেন্ট অ্যাবাউট হাইজিন, হ্যান্ড ওয়াশিং অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিজিজ প্রসেস,
হেলস লিঙ্কস সিমটমস উইথ মাইক্রোঅর্গানিজম লাইক টিবি নিউমোনিয়া ইউটিআই। তার মানে এটা দ্বারা বুঝাইছে অণুজীবের সাথে লক্ষণগুলি সংযোগ স্থাপন করে, মানে স্থাপনে সহায়তা করে। সাপোজ আমি বুঝাই, আহ, জ্বর, কাশি, বুক ধরপড় থাকলে এটা টিবি হতে পারে আর কি, এরকম ধারণা করা যায়। এরপর হচ্ছে জ্বর, কাশি, শ্বাসকষ্ট থাকলে এটা নিউমোনিয়া হতে পারে। এরপর হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া, তারপর দুর্গন্ধ থাকলে এটা ইউটিআই হইতে পারে। তো জাস্ট বোঝানোর জন্য বললাম, আশা করি বুঝতে পারছি।